এই জন্য হ্যাঁ, সুন্নত মোড় ইত্তেবা করলে তাকমিলে পৌঁছবে, ঠিকই আছে, কোনো সন্দেহ নাই। তবে অন্তরটাকে ইসলাহ করতে হবে, জিকির ফিকিরটা বেশি করতে হবে, জিকির করতে হবে, সোত ইখতিয়ার করতে হবে। ফয়েজটা উজ্জ্বল হাসিল করলে, ফয়েজটা প্রবেশ করলে তখন কল্পে তো নরম হয়, রূহ নফস নরম হয়, সমস্ত শরীরটাই নরম হয়ে যায়। তখন জিকির করলে আস্তে 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 এই সুলতান জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন জিকির ফিকির করতে বেশি বেশি, এলমে ফেকা তো শিখতে হবে, শুধু এলমে ফেকা শিখলে হবে না, তাসবটা শিখতে হবে, আর নাইলে তাসব কোনোদিন বোঝা যাবে না, কোনোদিন বোঝা যাবে না। এখন কোরআন শরীফ হাদিস শরীফ তো বুঝবো অনেক দূরে, কোরআন শরীফ অনেক উপরে, এর করতে বুঝবো। আউলিয়া কেরামের কথাটাই বুঝে না, তা কেমনে হবে? একজন ওলি আল্লাহর কথা যদি মানুষ না বুঝে, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফ, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার কালামুল্লাহ শরীফ কবে বুঝবে? কোনোদিন বুঝবে না। যে মানুষ এই জন্য তাফসীরে ভুল লেখে, এই জন্য তো ভুলটা লেখে। যে ওলি আল্লাহর কাউল শরীফ বুঝে না, তাইলে অন্যরা বুঝবে কোত্থেকে? হাদিস শরীফ তো বুঝার প্রশ্নই হয় না, কোরআন শরীফ পড়া বুঝার প্রশ্নই হয় না। আরে কোরআন শরীফ হাদিস শরীফ একই জিনিস, কোরআন শরীফ হাদিস শরীফ একই জিনিস। একটা ওহে মতলু, একটা গায়ের মতলু, কোনো পার্থক্য নাই। ওহে মতলু মানে যা আছে হুবু সেটি তেলাওয়াত করতে হয়, আর গায়ের মতলু মানে হাদিস শরীফটা নিজের ভাষায় বলা যায়, এটার ওইভাবে তেলাওয়াত করতে হয় না। কিন্তু আসলে দুইটা একই জিনিস। ওহি মোবারকদের নাজিল কৃত একটা আল্লাহ পাক ওনার যে হুবহু যা তাই বলতে হয়, আর একটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি যে ইরশাদ মোর করছেন সেইটা, এই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। সে একজন ওলি আল্লাহর কাউলগুলি সে বুঝে না, তাহলে ওইগুলি বুঝবে কোত্থেকে? কোনোদিন বুঝবে না। এই জন্য জিকির ফির করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে।